হ্যাঁ, আপনি শুরু করে দেন। পরে লোকে নাম্বার দিতে লোক ক্লাসে স্টুডেন্ট নাই দেন না। একদম ভাই, নোট নিয়ে রেডি। আপনি বলবেন আর নোট হবে, কোনো কথা হবে না। ইনশাল্লাহ। উম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। রেডি ভাই, রেডি। তাহলে আমির দাঁড়ান, ভাই, স্টুডেন্ট সব দিকে নেই, একটু অর্ধেক অপেক্ষা করেন, ঢুকতেছে। আরো আরো তো অনেকে জয়েন দিতে পারে। আপনি সবাই রেডি করেন, ততক্ষণ আমি একটা ব্রেক নিয়ে লই। আচ্ছা, শুধু ওই যে মানে এই অ্যাডমিট সিস্টেম কি কি জন্য আমারটা, কারণ ওই যে ফ্যাকাল্টি গুলো ঢুকে তো দেখে দেখে ঢুকাইতে পারবে। আর কেউ বেরোয় না, বেরোলে কিন্তু আবার ঢুকতে হলে আবার অ্যাডমিট লাগবে। অ্যাপ্রুভাল লাগবে, অ্যাপ্রুভাল। হ্যাঁ, আর করছে রোল ছাড়া কিন্তু আমি ঠিক মেরে দিই, আমি কই দিই। কারণ আমার ক্লাসের ভিতরে আমি সবগুলো অ্যাকশন নিবো। দাঁড়ান দেখালো, এই যে কাজী রেজন কি রাজিন, এটা কেডা? কাজী রাজিন, কথা বলেন। কিক মারেন, কিক মারেন, কথা বলে কি হবে, কিক মারেন। কথা কি দাঁড়ান কইব দাঁড়ান, ভাই? নগদে কিক ভাই, কথা ছাড়াই। কাজী রাজিন। কাজী ভাই, রাজিন। আবির ভাই বলেন। আরে হ্যালো, কে বল? মিউট কার খোলা? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমার আপনার নাম ধরে নামের ডাকবেন। রোল কই? ও ভাই, আমার রোল প্রতিদিন দেওয়া লাগে, আমি এটা বুঝতে পারলাম না। আপনি প্রতিদিন দেওয়া লাগে কেন? আপনি কোন জায়গায় সেভ করেন? ডিসপ্লেতে সেভ করে সেভ দিবেন, হয়ে যাবে গো। প্রতিদিন দেওয়া লাগবে কেন? আপনি এখান থেকে করেন, এই জন্য আপনি আইডিতে ঢুকে করেন। এখান থেকে করলে মানে টেলিগ্রাম, প্রত্যেকটা। টেলিগ্রাম আইডিতে আমার দেওয়া আছে তো। আরে ভাই, টেলিগ্রামে না রে ভাই, জুমে ঢুইকা জুমের আইডিতে করবেন। একটু একটু বলেন তো ভাই, আমি এটা জানি না। এখান থেকে করলে, আমি বলি, এখান থেকে করলে প্রত্যেকটা ক্লাস আপনার করা লাগবে। আর যদি জুমের থেকে করেন তাহলে করা লাগবে না, জুমের ভিতরে ঢুকে প্রোফাইলে গিয়ে করেন। প্রোফাইলে আছে। কোথায় করবো এটা একটু বলে দেন। এখন এটা আমি বলে দিতে পারবো, এটা ক্লাসের ভিতরে ঠিক করে দেন এখন আপাতত। আপনার রোল লাগান। ভাই পরে কারণ এখন করেন, এখন করতে পারবেন না। পরে করবেন, ওকে, এখন না। ওকে, আর ওকে, ওকে, আরেকটা ক্লাসের কথা। শেষ। আচ্ছা, আরেকটা কথা, আমার যদি আপনার টাইম শেষ হয়ে যায়, আমি আবার দিব, লিঙ্ক দিব, আবার ঢুকবেন, ঠিক আছে? ঠিক আছে সমস্যা নাই ভাই। ভাই। আচ্ছা, ঠিক, ঠিক আছে ভাই। এই যে আচ্ছা দিছি ভাই, কাজী, দেখেন, ঠিক আছে। হ্যাঁ এই যে দিছি দিচ্ছেন না, আমি। এটা হলো গিয়ে এখানের জন্য, জাস্ট এই ক্লাসের জন্য। আর আমি যেটা বলছি যে আপনি প্রোফাইলে গিয়ে দিবেন, ওটা হলো গিয়ে আপনার একবারের জন্য। ওকে, ওকে ঠিক ভাই, আছে, আমি দাঁড়ান। আজকে ঠিক করে ফেলবো, সমস্যা নেই। ওকে ওকে, দাঁড়ান দাঁড়ান, একটা চেক দিই। আল্লাহ, আমার এখানে ক্লাসে তো বাটপার ধরা হয় বেশি। কেউ আর রাগ করেন না ভাই, আপনাদের জন্য এগুলো করা। কারণ কেউ ফ্রিতে আইসা বাটপারি করবো, চিটারি করবো, এগুলো তো হবে না। আর যদি কেউ রেকর্ড করেন, আমার এখানে নোটিফিকেশন আসে যখন আমি ক্লাস শুরু করব, তাহলে মনে করেন মায়ের বগে কি সাবিলিল্লাহ। কারণ আমি সাদমান ভাই না যে ক্লাসের ভিতরে বয়ে বয়ে থাকুক, আমি সব দিকে নজর দিই। 46। হ্যাঁ, আর 2 মিনিট ওয়েট করি, দেখি। দেখেন, নক দিয়ে দিছি, মেসেজ দিয়ে দিছি, লিঙ্ক দিয়ে দিছি, আর কি দিন? আর কিভাবে বলা যায় একটা মানুষকে? আচ্ছা, আগের মানে ক্লাস নিয়ে যে প্রশ্ন, এই প্রশ্ন তো সাদমান ভাই নিবে, তো আমি জিজ্ঞেস করি কারো কোনো কিছু থাকলে বলেন, প্রশ্ন যদি মনে করেন। অনেকে আমাকে ইনবক্সে নক দিচ্ছে যে ভাই আমার কিছু বললা দেন, এটা কি ওইটা কি। এখন হালকা পাতলা ভাই আমার বলেন, একটা আমি জাস্ট প্রশ্ন আছে আবির ভাই। টুকটাক বলবো। হ্যাঁ, আমি কিন্তু সব বলবো না, কারণ ওনার ক্লাসের অ্যান্সার উনি দিবে, আমার ক্লাসের অ্যান্সার আমি দিব, ঠিক আছে? কিন্তু আমি টুকটাক জাস্ট চলেন বলে এখন দিব। কি আমি প্রশ্ন করবো সাদমান ভাইয়ের কাছে বলেন ক্লাসের বলেন মধ্যে? বলেন বলেন। উইক ক্যান্ডেল আর ডেথ ক্যান্ডেল একটু বুঝিয়ে দিতেন। উইক ক্যান্ডেল আর ডেড ক্যান্ডেল, এটা তো সাদমান ভাইয়ের প্রশ্ন করতে বলছিলাম, আমি জানি না আপনাদেরকে শিখাইছি কিনা, আমি কারণ ওই ক্লাসে ছিলাম না, দ্বিতীয় ক্লাসটা। আচ্ছা, আমি ওটা হালকা একটু দেখাই দিতেছি, দাঁড়ান। উইকেট ডেট তো ভাই 3 নম্বর ক্লাসে শিখাইছে। ভাই ওটা তো কালকের ক্লাস, না পরশু দিনের ক্লাস ছিল। হ্যাঁ, হ্যাঁ, আরে পরশু ভাই, দিন। আবির ভাই বলতে যদি কোনো সমস্যা হয় তাহলে ক্লাস নিয়ে প্রশ্ন করতাম, বুঝছেন? না, প্রশ্ন করছেন তো বুঝছি, এর লেগে আবির ভাইয়ের কি না না বললাম, না, ওটা আগের আমারে ক্লাস। জিজ্ঞেস কর। আমারে বলছে যে আমি তো জানি না প্রশ্ন কোন বলে ক্লাসে সবাই কি বলে। চেতে যান, তো প্রশ্ন করবো কেমনে? আরে না ভাই, আপনি চেয়েছে নাকি, না আপনারই বলতেছে নাকি? আচ্ছা, আরে যে একজন ভাই কোশ্চেন বলতে করছে, সে বলতেছে যে এই উত্তর যে দিবে, মাত্র আপনি যে আর কথা কথাগুলো, বললেন না কেউ।
তবে এই তো অ্যাডমিটের জিনিসটা ওপেন করে দিলে আরেক ঝামেলা, বুঝছেন, এগুলো সমস্যা। ঠিক আছে, শুরু করে দিই, আর ইয়াটা ওনাদের একটু দেখাই দিই আগে। শেয়ার স্ক্রিন, স্ক্রিন দেখা যায়? ভাইয়া লোডিং হইতেছে। আমারটা লোডিং নিতেছে। হ্যাঁ ভাই। জি লোডিং জি হচ্ছে, ভাই, এই মাত্র আসছে। আসছে। এমন আইছে ভাই, এমন আইছে। আচ্ছা, আপনাদেরকে দেখাই। আরে খসখস করতেছে কেটা, কোন এখন ক্লাস করামো না এডি করাম বই বই। আর কেউ যদি ঢুকেন, আমি অ্যাপ্রুভ করি নাই, তাহলে টেলিগ্রামে মেসেজ দিন, কারণ আমি তো এখানে দেখি না। একটু দেখি, খেয়াল রাখেন তো, যদি কেউ মেসেজ দেয় টেলিগ্রামে। আরে সাদমান ভাইয়ের ইন্টারনেট সমস্যা দিতেছে 2 দিন ধরে। হ্যাঁ, আচ্ছা আপনাদেরকে দেখাই, এই যে উইক ক্যান্ডেল আর ডেট, মানে ক্যান্ডেল কোনটা, স্ট্রং ক্যান্ডেল কোনটা, এগুলো লাগে স্ট্রং ক্যান্ডেল। 19-20 হবে, ঠিক আছে, আমি বলতেছি, তারা আগে করে নিই। ভাইয়া স্ক্রিন ব্লার হয়ে রয়েছে। আপনারা কি কেউ স্ক্রিন একবারে দেখতেছেন? আমি দেখতে পারতেছি না। ভাই একবারে সব জাস্ট হোয়াইট, সাদা। কোনো দেখা যায় না। সাদা দেখা যাচ্ছে, ভাই আচ্ছা বলতেছে আচ্ছা আচ্ছা। দেখাচ্ছে, ওয়েট করেন। ওয়েট ওয়েট ওয়েট, একটা মিনিট। শেয়ার স্ক্রিন, 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 ডকুমেন্ট, প্রিন্টার স্ক্রিন। এখন জি ভাইয়া দেখা জি ভাই যাচ্ছে। ঠিক জি, আছে এখন এখন। ঠিক এখন আছে দেখা ভাই। যায়, এখন দেখা যায়, এখন আচ্ছা, দেখা এই যায় এই ভাই। যে এই দাগগুলো কে দিতেছে? এই যে ধরেন, আবির ভাই, আমার ফোনটা আটকে গেছে, আবার একটু আমাকে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন তো। আপনি কয়টা দিয়ে করেন? আমি একটা, এটাই আবার অ্যাকসেপ্ট করেন, আমি লিভ নিচ্ছি। হ্যাঁ, নিয়ে তাড়াতাড়ি করেন। এই দাগগুলো কে দিচ্ছি, একটু মোছেন। রে ভাই, হ্যাঁ হয়েছে, আর দাগ দিবেন না। Recording in progress. এই যে এগুলো হইলো গিয়ে আপনার আবার কেটে দিতেছে সোহাগ ভাই, দাগাদাগি করেন না, দাগটা মুছেন। এই যে এগুলো সব হলো স্ট্রং ক্যান্ডেল, ঠিক আছে। জি ভাই, বুঝতে পারছি। আর উইক ক্যান্ডেল কোনটা? এই যে উইক ক্যান্ডেল এগুলা, এই ধরেন এটা হলো গিয়া একটা, তারপরে হলো গিয়া যদি গ্রিনের দিকে হয় তাহলে এই যেটা, তারপরে ধরেন এটা, তারপরে ধরেন এই যে, এগুলো হইলো গিয়া উইক ক্যান্ডেল, ভাই, ঠিক আছে। এই হ্যাঁ আবির ভাই, মানে হ্যাঁ, শুধু বডি থাকলে কি এটা উইক? মানে কোনো উইক না, ছাড়া যদি শুধু বডি আমি থাকে? আমি বলতেছি এগুলা আর এগুলা দেখাইতেছি।
যেই ক্যান্ডেল না, পৃথিবীতে যত কিছু আছে ধরেন প্রত্যেকটা জিনিসের কিন্তু আপনার দুইটা পার্ট থাকে, সমান থাকে। যেমন ধরেন আপনার, আমি প্রজাপতি দিয়ে বুঝাই, একটা প্রজাপতি যদি মাঝখানে ভাগ করেন, ভাগ করলে কিন্তু ওর ডান সাইডে ডানা আছে, বাম সাইডে ওর ডানা আছে, সেম জিনিস কিন্তু দুটোটা। মাঝখান দিয়ে যদি আমি কাটি প্রজাপতির, সেম না? তো এরকম সেম যদি হয় ধরেন একটা, এটা কিন্তু একটা ওই যে আমরা ঘুড়ি উড়াই নাটের মতো দেখতে, যদি উপরের উইক আর নিচের উইক সমান থাকে তাহলে ওইটা হলো গিয়ে আপনার স্ট্রং ক্যান্ডেল। বুঝতে পারছেন? একটু জি উনিশ বিশ ভাই। থাকবে, মার্কেট 19-20 থাকবে, কিন্তু এই যে এটাই স্ট্রং ক্যান্ডেল, কারণ উইক সমান আছে, এটাই স্ট্রং ক্যান্ডেল। মানে দোনো দোনো সাইড সমান থাকতে হবে যদি ভাগ করেন, দোনো সাইড সমান থাকতে হবে। কিন্তু এটা যদি ভাগ করে, এটা 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 উইক না কেন? এটা উইক না কারণ এটা ওর সর্বোচ্চ চেষ্টা দিয়ে ওর সব শেষ করে ফেলছে, এজন্য এটা উইক হয়ে গেছে। মানে ও বায়ার যত ছিল সব বায়ার প্রেসার সব দিয়ে দিছে, দেওয়ার পরে এটা উইক হয়ে গেছে। এটা যদি আপনার এ পর্যন্ত গিয়ে ব্রেক করতো, ধরেন এখানে উইক থাকতো, আমি অন্য কালার দিয়ে বুঝাই, ধরেন এই যে এই পর্যন্ত গেছে, তারপরে এখানে একটা উইক ছেড়ে আসছে, এখানে অন্য কিছু হবে। কারণ এক ক্যান্ডেলের উপর ট্রেড নিবেন না, আপনার ট্রেড নিবেন অনেকগুলা ক্যান্ডেল প্রেডিক্ট কইরা, তারপরে একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট কইরা, সবাই মিউট যান। আর এটা ফুল হয়েছে দেখা এটা আপনার কি করছে, সকল প্রেসার এই থেকে দিতে 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 এই পর্যন্ত আসছে। এখন যে সব প্রেসার দিয়ে দিছে হয়তো উইক, বড় ক্যান্ডেল রিভার্স করবেই করবে। সবাই মনে করবে এটা অনেক বড় ক্যান্ডেল আসছে, এখন তো এখান থেকে সেফটি মার্জিন আপে। কিন্তু হয় কি করবে, এখানে বাইরে বাইরে করবে, বাইরে বাইরে করবে, লাস্ট মুহূর্তে আইসা ও আকামটা করে দিবে। এই যে ধরেন এই যে এমন এমন করবো, এমন এমন করবো, এখানে শেষ মুহূর্তে এসে এখানে এসে ক্লোজ দিবে। এই যে এইভাবে। বুঝতে পারছেন? আরে জি ভাই। এই হইলো উইক ক্যান্ডেল, উইক ক্যান্ডেল চিননের রাস্তা কিন্তু দেখে দিচ্ছে, দাঁড়ান এগুলো সবাই দিই। তো এটা হইলো গিয়া একজস্ট ক্যান্ডেল বলে এই যেটাকে, এটা কিন্তু উইক ছাড়া ক্যান্ডেল। এটা হলো একজস্ট ক্যান্ডেল, উইক ছাড়া ক্যান্ডেল, বড় ক্যান্ডেল এগুলা, এটা হলো একজস্ট ক্যান্ডেল। এটা হলো উইক ক্যান্ডেল, পরেরটা রেড আসার সম্ভাবনা বেশি। এটা হলো উইক ক্যান্ডেল, পরেরটা রেড আসার সম্ভাবনা বেশি। এটা হলো উইক ক্যান্ডেল। কেন বলছি উইক ক্যান্ডেল? দেখেন এই সামান্য একটুখানি উইক, সামান্য উইক, এটা কিন্তু ধরা যায় না, ওরকম ধরা যায় না, এটা কিন্তু এটার সাথে যায়, এই জন্য এটা উইক। আর হলো আর গিয়ে ভাই শুরুটা স্ট্রং স্ট্রং হইলো ক্যান্ডেল, কেমন? শুরু শুরু যেটা, এটা শুরু হলো তিনটা যে, সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি স্ট্রং এটা। আর এটা হলো সবাই সবচেয়ে দুর্বল মনে করবো, তাই না? এটাই। কিন্তু এটা সবচাইতে বড় মানে স্ট্রং ক্যান্ডেল। এই যে দেখছেন আজকে যখন ভাই গ্রুপে আপনারা বলছেন যে ডজি ডজি, তখন কিন্তু আমি হাসছি, অনেক হাসাহাসি করছি। আবির ভাই, হ্যাঁ বলেন। আপনার ডাইন সাইডের 3 নাম্বার ক্যান্ডেলটা কেমনে উইক হলো? ওই যে আপনার ডাইন সাইডে যে ওইগুলো ওই সাইডেরটা, এই 3 নাম্বার এক ক্যান্ডেলটা দুই উইক তিন কেমনে? এটা, না এটা না না, ওই দিকেরটা, ওই দিকেরটা, ওই দিকের, ওই এটা সাইডেরটা। আর না আপনি ভাই, ডান ওই সাইড, সাইডের, ডান ওই সাইড, সাইডের আপনি 3টা বাম ক্যান্ডেল। সাইডে যেতে ডান হবে, ডান সাইডের, ডান সাইডে। সাইডের। একজেশনের এক ক্যান্ডেল, দুই পরের তিন ক্যান্ডেল, একজেশনের ক্যান্ডেল, এক দুই পরের তিন ক্যান্ডেল, এটা 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 হ্যাঁ, 3 নাম্বারটা, পরেরটা 3 নাম্বারটা পরেরটা ভাই, 3 নাম্বারটা, লাস্টেরটা। তিন, লাস্টেরটা এটা ভাই। এটা হ্যাঁ, এটা হ্যাঁ। এটা উইক কেমনে ভাই? আচ্ছা দেখ, এটা সেটা ওই কেমন। আবার কিন্তু এটাও কিন্তু স্ট্রং, এই যে এখন আমি জাস্ট ক্যান্ডেল দেখাইতেছি এই জন্য কিন্তু এগুলা, আবার অনেক সময় এটাও উইক হয়ে যাব, এটাও স্ট্রং হয়ে যাব, এটা জায়গা বুঝা, পজিশন বুঝা, ঠিক আছে? এক ক্যান্ডেলের উপর প্রেডিকশন হবে না, আমি বারবার বলতেছি। কিন্তু এটা জাস্ট ক্যান্ডেল চিনানোর জন্য বলতেছি, এটা উইক কেমনে আমি বলি। এখান রে, এই খেলায় কিন্তু ফেক আইডি মাইডি ঢোকে কিনা, এই যে ক্যান্ডেলটা করে দিয়েছেন না। হ্যালো, হুম হুম হুম। জি ভাই। একজন রেসপন্স করেন, যে কোনো একজন রেসপন্স করেন। এটা উইক এটাই কিভাবে? পারি। এই যে এটা উইক কিভাবে? এখানে কোনো উইক ছাড়া নাই। আপনাদের সামনে ক্লাসে সবকিছু বোঝানো হবে, কিন্তু আমি জাস্ট অল্প বুঝাবো, আমি বলেই দিছি। এই যে এখানে কোনো উইক ছাড়া নাই, এই জন্য এটা আপনার লাস্ট লাস্ট ট্রাই করছে এখানে, লাস্ট ট্রাই করে হয়, কিন্তু এখানে ছিল মার্কেটটা, লাফালাফি করতে 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 শেষ মুহূর্তে গিয়ে এখানে আসছে, আর লাস্ট ট্রাই করে ফেলছে। এরপরে এটা রিভার্সেল যাবে, কিন্তু পজিশন বুঝে, জায়গা বুঝে।
কখনো এক ক্যান্ডেলের উপর ট্রেড করবেন না, বারবার বলতেছি। এই ভুলগুলো আমি করছিলাম, এই ভুলগুলা করবেন না। আমি জাস্ট ক্যান্ডেল গুলা চিনে দিলাম, অনেকে চিনে নাই। আর এটা হলো সবচেয়ে বেশি স্ট্রং ক্যান্ডেল, আর এটা হলো সবচেয়ে দুর্বল ক্যান্ডেল। আমি যখন কিছুই পারতাম না তখন এইভাবে ট্রেড করতাম, এটার পরে কন্টিনিউ করতাম আর এটার পরে রিভার্স করতাম। আর আমি সবচেয়ে বেশি টাকা কামাইছি এই যে এটার উপর, এই ক্যান্ডেলটার উপর। তারপরে অনেকে জানেন একটা গল্প, একজন মানে আমার একটা ফ্রেন্ড ছিল, ওই 370 ডলার থেকে প্রায় $2.5 লক্ষ করছে 7 দিনে। বলছিলাম অনেকে জানে। জি ভাই, ও ও স্ক্রিনশটও করছে কোন, দেখাইছেন। হ্যাঁ স্ক্রিনশটও দেখাইছে। ও কিন্তু করছে এই যে ক্যান্ডেলে, এই ক্যান্ডেলে পরে ভাই ট্রেড করছে। কিভাবে করছে, কি বিষয় কি? এটার উপরে যখন আপনারা ক্লাস পাবেন তখন করবেন। এটা হলো একজস্ট ক্যান্ডেল, জাস্ট বুঝাই দিলাম। এটার পর রিভার্স হয় বেশিরভাগ। আর একটা কোন প্রশ্ন জায়গায় করবো রিভার্স, আবির ভাই। কোন জায়গায় রিভার্স হবে না ওটা বুঝতে পারবেন পরে। হ্যাঁ বলেন, প্রশ্ন বলেন, আমি কিন্তু ক্লাসে এখনো শুরু করি নাই, বলেন। তো ডেথ ক্যান্ডেল কোনটা, ডেথ? ডেট কি? স্ট্রং আর দুর্বল, এই তো। এইটারই তো করছে ডেট কেন। একজস্টই তো ডেট। একজস্ট মানে কি? লাস্ট আই। এই যে এটাই তো ডেট ক্যান্ডেল। এটা হয় কি করছে আমি বলি, ক্যান্ডেলটা হয়েছে কিভাবে দেখাইতেছি। আগামার দাম কি মারো বুঝু। এই যে ধরেন ওই যে নিচের দিকে না, ধরেন মারো বুঝু মরু বুঝু এটি বাদ দেন, আগের সব বাদ। এই যে উপরে উঠছে, উপরে নামছে, উঠছে নামছে, এরকম এরকম করতেছে। লাস্ট মুহূর্তে এই যে এখানে গিয়া ক্লোজ দিছে, লাস্ট মুহূর্তে গেছে না, আর সর্বোচ্চ চেষ্টা করে ফেলছে পরেরটা হয়ে রিভার্স করবে। ভাই এটাই কোনো উইক থাকবে না, মানে কোনো ধরনের উইক কিছু থাকবে না? এখানে তিনটা জিনিস আছে। ফার্স্ট অফ অল কোনো উইক থাকবে না, সেকেন্ড এটা অনেক বড় ক্যান্ডেল, আর থার্ড হলো এটা লাস্ট মুহূর্তে বড় ক্যান্ডেল বানাইছে। ও আচ্ছা। কিন্তু আমি বারবার বলতেছি এই ক্যান্ডেলের উপর ট্রেড করবেন না। সব সময় অ্যানালাইজ করবেন, একটা ক্যান্ডেল না, দুই তিনটা ক্যান্ডেল প্রেডিকশন একসাথে করতে হবে, কনফার্মেশন অনেকগুলো নিতে হবে, তারপর ট্রেড করতে হবে। ট্রেড করতে মানে ক্যান্ডেল আপনারা প্রেডিকশন করতে পারবেন সব, কিন্তু ট্রেড নিবেন জাস্ট এক ক্যান্ডেল, বেস্ট ক্যান্ডেল। ঠিক আছে, বেস্ট ট্রেডটা নিবেন, কিন্তু প্রেডিকশন করতে পারবেন সবগুলা। রাজীব ভাইয়ের মতো প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড নিবেন না। আপনাদেরকে কম্পাউন্ডিং এর সিস্টেম দেখাই দেবো, কম্পাউন্ডিং করবেন খালি, নর্মাল কোনো ট্রেড করবেন না। তারপরে বাস আর কোনো মারলেন আর প্রশ্ন কি আছে? আমাকে। না না, বাস না, এই যে বাস বেশি খায় ভালো করে, কিন্তু আপনিও আবির ভালো আবির করেন। ভাই, আবির ভাই রাজীব ভাই পরীক্ষা ফেললেন, বুঝলাম না। না আমার এই কি করছে, আপনার ওই দিন দুপুর বেলা নিয়া উড়া দুরা খাইছে ভাই। আমার সামনে বইসা ট্রেড করতেছে, ট্রেড করে প্রফিট করছে, কইরা আর পরে লাস্টে তার বিল আমার দেওয়া হয়েছে। তাহলে এই লোক কিভাবে প্রফিট করবো বলেন, কিভাবে সাকসেস হইব? আপনার সাথে খুব অন্যায় হয়েছে ভাই। শুনেন ভাই, এইটাই ভালোবাসা। আচ্ছা আচ্ছা ভাই যাই হোক, আবির ভাই, প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ এইখানে বলে দিয়েন ভাই যে ওই যে ভাই যখন ক্লাস করাবে সাদনান ভাই এক হ্যাঁ, একজন করে উত্তর মানে প্রশ্ন করবে ভাই, একসাথে সবাই জানি না করে। গাম আছে তা করুক, গাম আর ক্লাস ওকে, অল ওকে, আমার কাছে কোনো ঝামেলা চলবে না। আমি তো লেটে ঢুকলাম ভাই, টের পাইনি তো কি কি হয়েছে। ভাই শুরু করেন ভাই। আচ্ছা দাঁড়ান 1 মিনিট ভাই। ও, অ্যাডমিট করতে করতে পাগল হয়ে যাব। আচ্ছা ই করছে, আমি ক্লাস শুরু করলাম, হ্যাঁ। হ্যাঁ ভাই শুরু করে দেন। এবার শুরু করেন দেখেন ভাই। সবার মুখ খোলা, কিন্তু কেউ কথা কয় না, কথা কইলে কি খাইব। শুরু করেন ভাই, শুরু করেন, শুরু করেন, এই কাল্লা শুরু করেন। আচ্ছা আচ্ছা, ফার্স্ট অফ অল আপনারা সবকিছুর সাথে সবকিছু কানেক্টেড করে তারপর ট্রেড করবেন। আমি একবার ফার্স্টের থেকে শুরু করছি। জীবনে অনেক কোর্স করছেন, অনেকে অনেক জায়গায় অনেক কিছু করছেন, কিন্তু কখনো সাইকোলজি নিয়ে ক্লাস করেন নাই। আর সাইকোলজি নিয়ে আমি অনেক দৌড়াদৌড়ি করছি, কারণ আমি সবচেয়ে পাগল ছিলাম। আমার রাগ সম্পর্কে অনেকে জানেন, সবচেয়ে পাগল মানুষ আমি। তো আমি যদি নিজেরা এখন কন্ট্রোল করে ফেলাইতে পারি, আপনারা কেন পারবেন না, একবারই দিতে পারবেন। শুধু রাজীব ভাই একটু পারে না মাঝে মাঝে, ওটার কারণ আছে, ওটা আমি কি করাই দিই, সমস্যা নাই, হ্যাঁ গুতাইতে কিছু কেন। তো আপনারা যা কিছু করেন মোট কথা আমি 4-5টা ক্লাস নিব। এই 4-5টা ক্লাসের মধ্যে যে সবকিছু মানতে পারবে ভাই, আমি খোদার কসম করে বললাম সে সাকসেস ট্রেডিং এ, বাইনারিতে। তাছাড়া বাইনারিতে আপনারা যত কিছুই শিখেন না কেন, সাকসেসের মুখ দেখবেন না, আমি এটা বলে দিলাম, গ্যারান্টি।
যদি আমার রুলস গুলা আমার কথাগুলো একটা বা দুইটা ব্রেক করেন না, তাহলে আবার পড়ে যাবেন। আর ওটা ব্রেক হয়, এই জন্য আমরা কি কি করব কি কি করবো না এটা আমি বলে দিব। আমি নিজেও কিন্তু এরকম করি, আমি নিজে কিন্তু আমার মানি না, আমি নিজেও আমার মানি না, এই জন্য আমিও নিজেরে কন্ট্রোল করি। আর ওই ডাক্তার ডাক্তার সাহেব আপনার পিকচারটা পাল্টায়েন যেমনি চায়া রয়েছেন জিগান, সবাই জিগান, ভয় করে। বয়স কিসের করে। ভয় করে? কত কত ভালো ছবি ভয় দিয়ে করে রাখা। না, টাকা পাবে মনে হয় ভাই। মনে হয় খায়া লাগবো। কাটবো কাটবো। জঙ্গির মতো লাগতেছে। আমি ক্লাস করাইতেছি, বারবার চোখ যাইতেছে ওদিকে। আচ্ছা গেল। তারপরে এটা নোট করেন যে একটার সাথে আরেকটা কানেক্টেড, আমি কখনো একটা জিনিসের উপর ট্রেড করবো না। নোট করেন, দাঁড়ান, কোনো কথা কইবেন না। তারপরে আপনাদের ট্রেডিং করতে হইলে, মানে একটা ট্রেডার হইতে হলে আপনাদের তিনটা জিনিস লাগবে: অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস, এটা লাগবে আপনার 30%। অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস। সাইকোলজি লাগবে আপনার 40%। আরে শালা, আমি তো লিখতে পারি না। 40% লাগবে সাইকোলজি। মানে আমি কিন্তু সব লিখতেছি না, মুখে বলতেছি, কারণ আমার লিখতে একটু কষ্ট হয়, এই জন্য আমি লিখি না। আর 30% হইলো গিয়ে রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট লিখেন এটা। এই তিনটা জিনিস লাগবে আপনার একজন ট্রেডার হইতে হইলে। ভাই আরেকবার একটু বলবেন? আর একবার রিভাইজ করেন। অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস। আমি লিখতে পারতেছি না, কারণ আমি কিবোর্ডে লিখে অভ্যস্ত না, মাউসে। তারপরে লিখবেন হলো গিয়ে সাইকোলজি। আর লাস্টটা লিখবেন হলো গিয়ে রিস্ক ম্যানেজমেন্ট। এই তিনটা যদি আপনি নিতে পারেন মাথার মধ্যে, শেষ, আপনি সাকসেস ট্রেডিং এ। যদি একটা ব্রেক করছেন, একটা বাদ দিচ্ছেন, তাহলে আপনি সাকসেস না। দেখেন, আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস শিখছেন, খুব ভালো পারেন, একুরেসি খুব ভালো আপনার, 90% একুরেসি ধরেন, তাও আপনি ট্রেডার না, সাকসেস না, পারবেন না। যতই চেষ্টা করুন পারবেন না। এই আমি ভাই কইতে পারবো, পারবো না। 90% নিয়ে আমার একুরেসি কিলে পারুন না। যাইবেন দেখতে পাবেন কেন পারেন না। এটা আছে, সাইকোলজিও আছে। আরে শালা, আমি তো ট্রেডার হয়ে গেছি কিন্তু আসলে না। রিস্ক ম্যানেজমেন্টও লাগে। আর রিস্ক ম্যানেজমেন্ট কি? রিস্ক ম্যানেজমেন্ট বলতে আপনারা কি বুঝেন? আজকে টোটাল ভুল আমি ভাঙ্গাই দিন। জীবনে যা শিখছেন রিস্ক ম্যানেজমেন্ট, আর আজকে আমার থেকে শিখবেন একটা রিস্ক ম্যানেজমেন্ট। জীবনে অনেক প্যাটার্ন ম্যাটার্ন শুনছেন, অনেক সাইকোলজি ক্লাস তো কখনো করেন নাই, আজকে করাই দিতেছি। তো টেকনিক্যাল অ্যানালাইসিস কি? সাদ্দাম ভাই যা দিতেছে সব মাথার মধ্যে ঢুকাবেন। এটা হলো টেকনিক্যাল অ্যানালাইসিস। ওটা খুব ভালোভাবে সর্বোচ্চ শিখতে হলে 2 মাস সময় লাগবে, বা 1 মাস, অনেকের 1 মাসে হয়ে যায়। কিন্তু প্লিজ, আল্লাহর দোহাই লাগে, কেউ কোর্স শেষ কইরা কেউ বলবেন না যে আমি আজকে উইড্রো দিব, আজকে কবাই ফেলবো, এরকম করবেন না। কোর্স শেষ হওয়ার পর কম হইলেও 1 মাস সময় দিবেন। আমি জানি এই ধৈর্যটা থাকবে না, একটু কষ্ট করবেন। রানিং আউট, কিসের মেসেজ আসে এটা? ভাই সময় আছে 10 মিনিট, রিমাইন্ডার দিছে আপনাকে। 10 মিনিট, আচ্ছা ঠিক আছে, আমি আবার লিঙ্ক দিয়ে দেবো, সমস্যা নেই। কারণ আমার আমার ক্লাস অনেক বড় হবে। তো টেকনিক্যাল অ্যানালাইসিস নিলেন সাদমান ভাই থেকে, ওটা 1-1.5 মাসের মধ্যে কভার হয়ে যাবে আপনাদের। এর বেশি সময় লাগবে না আশা করি। ওই যে বলেন না, ট্রেডিং করতে বেশি সময় লাগে না, আমার কিছু লাগে না, আসলে লাগে না। কিন্তু চান্দু, সাইকোলজি আর হলো গিয়ে রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট কি? ওটা আমি বাংলায় বলতেছি, সাইকোলজিটা আগে শেষ করি। তো সাইকোলজিটা কি? সাইকোলজি হলো গিয়ে আপনার সাথে আপনার বেইমানি করতে হবে, আপনার ব্রেইনের সাথে আপনার বেইমানি করতে হবে। পারবেন? ওইটাও আমি বুঝাই দিব, সবকিছু বুঝাই দিব, দাঁড়ান। তারপরে ওই যে অনেকের নলেজ আছে তারপরে লস, কেন লস? নলেজ থাকার পরও কেন লস? ওই যে বললাম আমি, তিনটা জিনিস লাগবে, একটা আপনি বাদ দেবেন, লস করবেন।
এখান থেকে প্রফিটেবল হবেন না। আর আরেকটা জিনিস লাস্টে দিয়ে আমি কিছু টিপস বইলা দিব ক্লাস শেষে, মানে ইয়ের কোর্স শেষে, কোর্সের সব ক্লাস শেষ হইলে লাস্টে দিয়া একটা ক্লাস নিব আমি। ওই ক্লাস আমাকে জাস্ট এটা মনে করা দিবেন, কিছু টিপস দিয়ে দিব আমি কিভাবে কি করছি না করছি। তারপরে মার্কেটে আপনার যখন আহ, যেমন ধরেন আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস পারেন, আপনার সাইকোলজি ঠিক আছে, তারপরে আপনার রিস্ক ম্যানেজমেন্ট ঠিক আছে, সবকিছু ঠিক আছে। অনেকে বলে না মানি ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট বলতে এখানে কোনো শব্দ নাই বাইনারিতে। মানি ম্যানেজমেন্ট মানেই রিস্ক ম্যানেজমেন্ট। আপনাকে একটা কথা বলি, আপনার ব্রেন, ধরেন আপনি পাগল হয়ে গেছেন লস করে, কেউ আজ পর্যন্ত ঠিক রাখতে পারছেন মানি রে? যখন ব্রেনটা নষ্ট হয়েছে, না জীবনে ভাইয়া। নাই। কেউ ব্যালেন্স ঠিক রাখতে না ভাই। পারছেন? হুম। তাহলে কিসের মানি ম্যানেজমেন্ট করলেন? যে হালায় আপনার করে কয় মানি ম্যানেজমেন্ট করবি, মানি ম্যানেজমেন্ট করবি, মানি ঠিক রাখবি, মানি ঠিক রাখবি, ওটাই হইলো নিচে বাদ পার একটা। ওই নিজেই পারে না। মানি ম্যানেজমেন্টটা কি আর রিস্ক ম্যানেজমেন্ট কি এগুলো দেখাই দিন। তো নিজের উপর সবকিছু পারলেও নিজের উপর হাই কনফিডেন্স আনবেন না। মনে করবেন যে আপনাদেরকে যা দেওয়া হইব সব কিছু দেওয়া হইব, কিন্তু মার্কেট যা ইচ্ছা তা করতে পারে, আর অধিকার আছে। একটা মার্কেট যা ইচ্ছা তা করতে পারে। এই যে এখানে যাওয়ার কথা আবির ভাই কইছে, সালমান ভাই কইছে, আমার শিখাইছে, সবকিছু শিখাইছে, কিন্তু এখানে যায় নাই কা মার্কেট। এখানে গিয়া এখান থেকে নেমে গেছে। দোষ টাকার খাওয়ারই না, মার্কেট যা ইচ্ছা তা করতে পারে। কিন্তু আমরা অ্যানালাইসিস করব, আমরা প্রেডিকশন করব, আমরা প্রেডিকশন করতে পারবো সব ক্যান্ডেল, কিন্তু আমরা ট্রেড নিব বেস্ট ক্যান্ডেল। ট্রেডিং এমন একটা প্ল্যাটফর্ম ভাই, এই প্ল্যাটফর্মের মধ্যে টাকা ইনকাম করা সম্ভব। দেখেন আপনি 1 মিনিটের মধ্যে 50,000 টাকা ইনকাম করতে পারবেন, $500। ধরেন আপনার $1,000 আছে, আপনি কিন্তু 1 মিনিট 1 মিনিট ট্রেড কইরা 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 ধরেন আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে $500 কইরা ফেলাতে পারবেন। একদম ইজি। যদি কাউরে গিয়া কন যে আমি 1 ঘন্টা 50,000 টাকা কামাইছি, ফাঁস করে একটা থাবর বয়ে দিব আপনাদের। আমার গালা পাগল হয়ে গেছে, কি কি কথা বলতা বলে এগুলা। কিন্তু হ্যাঁ, ট্রেডিং এ সম্ভব। তো যে জায়গায় এটা সম্ভব ওই জায়গায় রিস্ক কিন্তু অনেক হাই। আমরা কিন্তু রিস্ক এখনো কিছু দেখি নাই। আমরা শুধু দেখছি কি লাভ আর লস, প্রফিট আর লস। লস হলে আমরা মাথা ঠিক রাখতে পারি না, আর প্রফিট হলে আমাদের হুঁশ থাকে না, জ্ঞান থাকে না, এইটুকুই জানি আমরা। কিন্তু এটার ভিতরে যে কত রহস্য আছে, এই রহস্য ভাঙাবো আমি আস্তে আস্তে। তারপরে আরেকটা জিনিস দেখাই আমি। আমরা মূলত এই অনেকে বলে যে আমার নলেজ আছে, আমার সবকিছু আছে, তারপর আমি কেন লস করি। তারপরে অনেকে দেখবেন প্রথমে কিছু কিছু ট্রেড নেন, ভালোই যায়, কিন্তু একটা দুইটা তিনটা লস হওয়ার পরে তারপরে লস হওয়া শুরু হয়। অনেকে দেখবেন প্রথম প্রথম ধরেন $50 $60 $100 প্রফিট করে ফেলছেন, কিন্তু আপনার এরপরে আপনার মনে করেন একটা কি দুইটা লস হচ্ছে, তারপর যে কটা ট্রেড নিচ্ছেন লস হয়। ওই যে একটা ইয়ে আছে না, এরকম তো অনেকের সাথে হয়েছে যে লাস্টে $2 বা $3 বা $5 মিলাইতে গিয়ে আপনার জিরো হয়ে গেছে অ্যাকাউন্ট, হইছে না? ভাই আমার অনেক সাথে হয়েছে। হয়েছে। তো মিলাইতে গেলে জিরো হয়, এটা সবাই জানে যে লাস্টে মিলাইতে গেলে জিরো হয়। কেউ মিলাইতে যাবে না, কেউ মিলাইতে যাবে না, কিন্তু হয়টা কেন এটা কেউ জানে? এটা কেউ জানে না, ওইটা আমি বলবো এখন, যে মিলাইতে গেলে কেন লস হয়। তারপরে আপনাদের মার্কেটে ভয় থাকা যাবে না, ভয় থাকলে কিন্তু লস হবে, যতই নলেজ নেন ভয় থাকলে লস হবে। ধরেন, আচ্ছা লিঙ্ক কিন্তু আমি আবার দিব, শেষ হয়ে গেলে আবার ঢুকবেন সবাই। ধরেন এই যে একটা ব্রিজ, আরে এই কালার ভালো লাগে না, কেমন কেমন দেখা যায়, মরা মরা। ধরেন একটা ব্রিজ, এখানে পানি, এখানে পানি, এখানে কুমির, চারপাশে কুমির টুমির আছে, হাঙর টাঙর সব কিছু আছে, এখানেও আছে।
এই ধরেন রাজীব ভাই, একটু তেরা বেটা, ধরেন আমি, আর কেমনে যে মাউস গেলে হেরা, আচ্ছা মাথা মুটা দিলাম না, ঠিক আছে। এই ধরেন রাজীব ভাই আর এই ধরেন আমি, চারপাশে হাঙর টাঙর আছে, সব কিছু আছে। ধরেন আমি মনে করেন আমি সাঁতার মাতার পারি না, তারপরও আমি এখানে উঠছি, আস্তে 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 ফিরে, খালি বসে না কেন, আস্তে 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 এই তো খারাপ। এই ধরেন আস্তে 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 আমি এখান থেকে আস্তে আস্তে যেতে 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 আমি এখানে এসে বলছি, আমি কিন্তু সাকসেস, আমি ব্রিজ পার হয়ে গেছি। রাজীব ভাই কি করছে, সাঁতারও পারে, সবকিছু পারে। রাজীব ভাইয়ের মনে করেন সবকিছু আছে। রাজীব ভাই এখানে আইসা আস্তে 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 আস্তে, উহুমা গো, কুমির, এই আমার কামড় দিব, এই হাঙর, এদিকে একবার তাকায়, ওদিকে একবার তাকায়, এদিকে একবার তাকায়, ওদিকে একবার, ঠাস করে পড়ে গেছে। এটার লজিক হলো গিয়ে, রাজীব ভাইয়ের ভিতরে ভয় আছে। উনি সাঁতার পারে মানে ট্রেডিং পারে, কিন্তু ওনার ভয়ের কারণে উনি পড়ে গেছে। আমি ট্রেডিং পারি না মানে সাঁতার পারি না, কিন্তু আমার ভিতরে ভয় নাই, সাহস আছে। এই জন্য আমি আস্তে 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 ব্রিজটা পার হয়ে গেছি। আরেকটা লজিক দিই, আরে দাঁড়ান, 2 মিনিট আছে আর। হুম, আরে সিঁড়ি তো ছোট হয়ে গেল গা, বিল্ডিংটা বড় হয়ে গেল গা, বিল্ডিংটা মুচ্ছা দিই। উম, ঠিক আছে।